এই বল ভাই কি কইতে আর মোর আজ বিয়েও তো ওই জন্য মুই লঙ্গি খুলে ড্যান্স করামছ। আরে হেরা কেমন কথা তুই না ধান বাইরে স্প্রে করছিস জি যা উড়ো সরা, তুই তো দেখিচ্ছিস মুই ধান বাইরে স্প্রে করামছ। আর কথা বলি তুই জিজ্ঞাসা করিস এখন মাথা মুতে বল মোর গরম আছে এখানে মেশিনের হ্যান্ডেল দিয়ে তোর চাবালি এখানে ভ্যালটা দিয়ে আইলো সোতে তুই। আরে ভাই এত রাগ হোস কেন রে? রাগ হবে না মানে? আর দেখিনি তোর চোখত কি বেঁকে যাইছি? তুই দেখির পাইছিস না মোর ধান বাড়ি গেলে কি অবস্থা? প্রতিদিন মুই হাজার হাজার টাকার ওষুধ স্প্রে করামছ, তাং ধান বাড়ির মোর কাজ হয়েছে না। এই যে বর্তমান যে নানানটা রোগ বেড়াইছে, এই যে বলে কারেন্ট পোকা, এই বলে মাছ কেডা, এই বলে খোর পোষা, আর কত আর স্প্রে করম, আর যত স্প্রে করম তাঙ্গো কাজ হয় না। আরে হইছে মুই সব বুঝছুন তোর কথা। আরে মুই তো কীটনাশক কোম্পানির চাকরি করম রে। মুই একটা চোখ ফাইল দিম, কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নাই। এক ফাইলে যথেষ্ট, দাম মাত্র 1550 টাকা। যা উড়ো শালা, তুই পারেনি এটা থেকে। আর মুই বাসুম না মোর ধানের জ্বালায়, মোর ধানের রোগ হয়েছে, আর তুই এটা কোনো আছিস কলিকাতা হারবাল বেসের হারে, আর তুই এটা ফাগুল করে কবার আছিস? আরে এক ফাইলে যথেষ্ট, তুই পালাচ্ছিস এটা থেকে তুই, নাহলে তোর এখন ফাইল এখানে না এই মোর কোম্পানি ঔষধ যদি তুই স্প্রে করিস 24 ঘন্টার মধ্যে রেজাল্ট। তো ধানের একটা গছ তাও থাকবে না। কি? আরে মোর ধানের একটা গছও থাকবি না? আরে না কোনো রোগ বালাই থাকবে না, রোগ বালাই। আরে হয় আরে ওই তোর কারেন্ট পোকা, মাজরা পোকা, এই খোরপোষা সব একবারে পালাইবি তো? আরে পালাবে মানে কি রে? তুই খালি একটা বার নিয়ে দেখ। বুঝিস ফির তোর মতো করবে লতিবে মুখ মেলা ঔষধ দিছে, স্প্রে করছুম কিন্তু বল কাজ হয় নাই। মোর বোধহয় যতুলিয়া ধান পাইম, ধান বেচে যে ক টাকা পাইম তার চেয়ে মোর বেশি টাকা ওষুধতে খরচ হয়েছে। থাক মুই আর ওষুধ দিবে পাইম না দাদা। আর মোর বাড়িতে খাবারে নাই, তাং দেনা করিয়ে স্প্রে করনু, তাং ওষুধটা কাজ হয় না রে। তো এই সার আর এই ওষুধ দিতে ভুইয়ত মুই একবারে অতিষ্ঠ হসুম। আর সারের যে দাম বর্তমান। আরে পাগলা, তোমার যদি যায় তাহলে ওষুধ নেন তাহলে তো ওই মতন হবে। আচ্ছা তো কায় কি ওষুধ দিতে মনে কত? তাইলে শুনতে এলা। আরে বেলাল, এই এখানে মাথা হাতে বসে আছিস কেন? কি হয়েছে? নাকোশ ভাইয়া এই কথা আর নাকোশ, মুই ধান আবাদ করি এখানে গায়ে ভেয়ে গেছি। আরে তাতে কি হয়েছে? মুই কোন ঔষধ কোম্পানির চাকরি, মোর কোম্পানির নাম হয়েছে দিলবার। কৃষি জমির যত সমস্যা আছে সব হয়ে যাবে একেবারে সারখার। আরে হয় মুই তো এই চিন্তায় মুই খাওয়া দাওয়া মানে বন্ধ করে দিছুম। মুই ওই ইউসুফ কাকুর এনজিও থাকি লোন নিয়ে আনে ভুই চুক্তি নিয়ে মুই ধান গাছছুম। আর এই ধান যদি মোর নষ্ট হয়ে যায় তাহলে মোক ওই বাড়ি ভিটে বেছে না ওই ইউসুফ কাকুর লোন মোক শোধ করে নিবি। আরে মুই ফির এটা কেন কি ছিড়ে যাচ্ছ? এই এলাকাতে মুই একটা ঔষধ কোম্পানির লোক, মোর একটা দায়িত্ব আছে না? মুই তোকে একটা কাজ করে দাও, থাকিস। এই যে কাগজ খান আছে, এই কাগজ খানের উপর তুই কয়েকটা ঔষধের নাম তোকে লিখি দাও। এইটা আনি তুই স্প্রেটা খালি কর। তোর যদি ধানের জমিত কোনো প্রকার সমস্যা থাকে তুই তারপরে মুখ কইস। এই মনে কর এই স্প্রেটা দিব তুই ভোর টাইমে, যখন সূর্যটা উঠে কুয়াশাটা যায় না। তারপরে তুই দুপুরে এই স্প্রেটা দিবি। তারপরে মনে কর এই সন্ধ্যার একটু আগে সূর্যটা যখন ডোবে তখন কুয়াশাটা আসার সাথে সাথে তোকে এই স্প্রেটা মাস্ট করে দিবেন। তুই যদি বাড়ি না থাকিস তোর বাপ হোক ভাই হোক যাক পাই দিয়া স্প্রেটা করে দেবো। দেখ আরে যতলে ওষুধ লিখি দিলু, আরে এলে ওষুধ মুই পাইম কোটে? আর এলে দাম কতটা? অত অস্থির হওয়ার কিচ্ছু নাই। 3টা মিলিয়া মনে কর 1000-500 টাকা পড়বে। তুই চাইলে গোরস্থান থেকেও নিবার পাইস, পাটগ্রাম থেকেও নিবার পাইস, কোনো টেনশন নাই। এই যে বেলাটা ডুবেছে না, সন্ধ্যার আগেই তুই এই যে শেষের ওষুধটা যেটা এই সন্ধ্যাটা তোকে আজই মারি দিবেন লাগবে। যা। আর তা তুই যে ওষুধের মুখ হিসেব দিলু, আর তার মধ্যে কিডনি বেচা ছাড়া তো কোনো আমাদের উপায় নেই। গ্রামের মূর্খ সুর্খর লোক খালি কিছু হইলে কিডনি। আরে মোটে আরো একটা সহজ বুদ্ধি আছে। হ্যাঁ তা কত কি? একটা বিসি পেছাও, এলে ঔষধ 3 বার আসবে। ইয়ের কি মারাস না, মোর কিন্তু মাথা গরম আছে, নাহলে কিন্তু তোর ওয়া বাড়ির কাল্লা গাড়ি দিয়ে টিকিট কিন্তু তোর তবলা বাজাবি। আরে রাগ হোস কেন? তুই এখন টেনশনে আছিস, তুই না মজা করনু যে না আনন্দ পা। মুই বুঝছুম তোমার হইলে এই সব কীটনাশক কোম্পানির তোমার হইলে চাউটালি বুদ্ধি কামারা। কি বলেন না কোম্পানি দিছে এই ওষুধ দিয়ে একটা ওষুধও কাজ করে না, আর ওষুধ দিতে আসুন কি আর করার আছে? যেহেতু ধান গাড়ি ফেলা আসুন, তুই যা, মুই ওই ওষুধটা আনিয়ে এনে স্প্রে করে দেন। আচ্ছা তাইলে একটা কাজ কর, ওই ঔষধটা তুই এখানে পাটগ্রাম থেকে কষ্ট করে ধরি আয়। ওটা মোর একটা পরিচিত দোকান আছে, মুই ওই দোকানের নামটাও তোকে লিখে দাও। তাইলে মনে কর তোরও হানা লাভ, মোরও হানা লাভ, ঠিক আছে? এই দোকান থেকে আনবো। আর মোর লাভ না হয় আমি বুঝুন, আর তোর লাভ আবার কি দি? ওইলা তুই বুঝবো না, বুঝছিস? এলে আমার ঔষধ কোম্পানির ব্যাপার স্যাপার অন্যরকম। তুই যা, তুই ঔষধটা আন, তোর লাভ হইলেই হয়েছে, মোর লাভ তোকে দেখি দেখবে না। যা। যাই হোক, মুখ যদি স্প্রে করবি মুই ওষুধ আনি স্প্রে করম। যাই হোক বাবা, বাল ছাল বুঝিয়া কোনো রকম দিনও ঔষধটা ধরে আর কাজ হোক আর না হোক, তা তোর বাল ছিঁড়ে গেল। মোর কোম্পানির টার্গেটটা পূরণ হয়ে হয়েছে, আর পাটগ্রামের কমিশনটা পাইলেই হয়েছে। দেখছিস কি এলাম মুই করিম?
আর ধার দেনা করে মুই এক একর ধান নাগাছুন এই তাই সব ধানের ওই একই অবস্থা। এ পাগলা, এই ওষুধটা মুই লিখি দিয়ে আসো তোর না, তুই এই ওষুধটা স্প্রে করে দিবু। ও আর যদি লাভ হয়ে থাকে 30%, মোর লাভ হবে 60%। হ্যাঁ, আর তো 60% লাভ মানে? আরে মুই একবারও কসুম যে মোর লাভ হবে তোর। তুই ওই ইলে চিন্তা ভাবনা বাদ দে, তুই যা তাড়াতাড়ি ওষুধ আন যা। এই মাসের টার্গেট আমার অল্প বাকি আছে, এক ওষুধটা দিবের পাইলি টার্গেটটাও পূরণ হবে, কামাইও ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তা তোমালা মোক যা কবেন তাই নিয়ে মোক করা লাগবে। ঠিক আছে, হ্যাঁ তুই তাড়াতাড়ি ওষুধ আন যা। যাক, ভুলি ভালে বুঝিয়া ওষুধটা বেসে টার্গেটটা এই মাসের ফিল আপ কোনো কামাই করা টাকা হল। কাফির ফোন দেয় রে। এ হ্যালো, হ্যাঁ কি হয়েছে? না তুই একটা মাস তুই টার্গেট ফিল আপ করবে পারছিস, তুই যে একটা মাস তুই চাকরি কেন তুই টার্গেট ফিল আপ করবে পারছিস, তাও না কোথাও একটা হইলে। আর তুই জেলা সেলা তুই মোক ফোন দিস, আরে যার কারেন্ট পোকার ওষুধ তাক দেবো তুই মাজরা পোকার ঔষধ। হ্যাঁ, আরো দিব যেটা 40,000 তুই মাজরা পোকার ওষুধ যেটা বেচালু, তারপর সেটা তুই অন্য ওষুধ দিবি। এইভাবে না তো ওষুধটা বেচা টার্গেটটা ফিল আপ করতে হবে রে। আর কারেন্ট পোকার ওষুধ আসি চাইল, তুই কারেন্ট পোকার ওষুধে যদি দিস তো একবারে ওর সমস্যার সমাধান, তোর তো আরো ওষুধ কিনবে না, তো টার্গেটটা ফিল আপ হবে না, তোর কি হবে তোর দাঁড়ায় রে। তোমাকে ভাই বুঝেন না তোমার। হ্যাঁ, তুই চাকরি করি পাইলে করিস ভাই, না পাইলে তুই বাদ দিস, তুই আর মোক ফোন দেন না এইভাবে। লোক ধরিয়ে কি কোনো কাজ হয় না? গ্রামে যেমন মুখো সুখো লোক ভুলভাল ওষুধ বেঁচে টেছে, কোম্পানিও তেলতেলা মুইও তেলতেলা চলেছে, ভালো হয়েছে। ও আল্লাহ রে, মোর কি হল রে, এতলা টাকা স্প্রে করিও মোর ধান মরি গেছে রে, মুই এলাকা করি চলিম রে। লাল এ দাদা মুই গা দিয়ে গেছুম ধান আবাদ করি রে, মুই কিস্তির টাকা কেন করে দি। আরে থাম চুপ, একা ধান বাড়িতে বসে খুব ছটপটাইছিস। তার থেকে চল দিকে না বাগানের না সাইডত যাই, ইন্ডিয়া থেকে হ্যাঁ বড় একটা 250 টাকা দিয়ে মাল আনছো, চল এক পাক মারি দিয়ে দিই। তুই যা, মোর মন মেজাজ ভাল নাই। আরে চল, মন মেজাজ সব ভালো যাইবে, বাগান বাড়ির আশেপাশে খাওয়া নাই, এই সময় এক পাক মারি দিয়ে দিই। তো কম শোনা মুই যাম নে, যা এটা থাকি। আর তুই বুঝা মোক দাবাড় আলু, আরে কি হয়েছে তা ভাল করি না কয় কেন মোক? তোকে কি হবে রে, তুই তো একা বড় ফাটা হয়ে গেছিস। দেখছি না মোর ধান বাড়ি কেনার অবস্থা কি হয়েছে, ওই হাজার টাকার ওষুধ স্প্রে করি, তার মোর ধানের অবস্থা খুব খারাপ। ও এই ব্যাপার, তুই আসলে একটা পাগলা রে, তোর মতো বড় পাগল ছাগল আমি দেখো নাই। তোর বুঝে মাজরা পোকা হয়েছে, ধানের পোকা হয়েছে, হে হয়েছে তুই মোক কবু না? হ্যাঁ, আর তুই জানিস আর তা কি করা লাগবে? আরে পাগলা, মুই যা যাবো আমি সব শুন ভাল করিয়া, তুই বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটা গরম একটা কষা গরম পানি করবো, বুঝছিস? তারপরে এক পর যখন খাওয়া ছোটা আছে না, খাওয়া ছোটা উল্লে নেবো, তারপর হাফ লিটার জোগায় কেরাসিন তেল, পাইলে 1 লিটার পেট্রোল, আর যদি পাইস ভালো করে আশেপাশে খুঁজি দেখবো। বেড়ারি রেসিড আছে না, বেড়ারি রেসিড 200 গ্রাম জোগায় ভালো করে দিয়ে একটা মিশাবো, মিশিয়ে একটা জেলা ফোটা ভর দুপুরবেলা রোদ উঠবে, এই রোদ একটা দিবু একটা স্প্রে করি, তারপর দিন তুই রেজাল্টটা দেখবো। তোর যে ধান আছে একটা শতকে তোর 5 মণ করে বেশি ফেলিবি। তা তুই ভালো বুদ্ধি দিলু রে, তা মুই বাড়ি যান, বাড়ি যেয়ে ব্যবস্থা করম, মুখ তো ধান বাসে বাড়ে নেকবি না, যে তুই মুখ না খেয়া মরে নেকবি রে। আর ফির মুই ওই ইউনুস কাকুর এনজিও লোন নিছুম, তা থাকিস। আতা যা 100-200 কাজ হবে, তা চল না ওদিকে না, মালটা যদি আনছে এক পাক মারি দিব। না মুখ ধান বাসে নেকবি রে। আচ্ছা যা। আরে ভাই আরে দৌড়িস কেন? শুন। আরে ভাই কেন শুনিস না? শুন। তুই শুনিস নাই যে বেলাল ফার্স্ট টাঙিছে চা বাগানে গছত, আর ধান সব নষ্ট হয়ে গেছে, এই কারণে ফার্স্ট টাঙিছে, মুই ওকে দেখিবার জন্য যাচ্ছ।